পৃথিবীর ময়দান থেকে সব কিছু মৃত মানুষগুলো উঠতে থাকবে বাজানের। এরপরে মানুষ যখন বলবে ওয়াকালাল পৃথিবী সানুমালাহা, মানুষকে উঠা দেখে মানুষ তখন বলবে এই মানুষগুলোতে আমরা মাটির নিচে পুঁতে রেখেছিলাম। এই মানুষগুলো পৃথিবীর ময়দানে যখন বেঁচে ছিল, এই মানুষগুলো পৃথিবীর ময়দান থেকে যখন তারা জীবিত ছিল, মৃত হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলোকে আমরা মাটির ভিতরে কবরস্থ সমাধি করেছিলাম। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এখন আবার এই মানুষগুলো কেমনে করে এই মানুষগুলো মাটির মধ্য থেকে উঠতে থাকতে রয়েছে। এ বাজার মরা যেহেতু লাগবে, মৃত্যু তোমাদের অবধারিত, তোমার জীবন যেহেতু রয়েছে, মউত তোমার অতি নিকটে। আল্লাহর নবী, প্রিয় নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, নবী গো, মরণ কত দূরে? আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, মরণ তোমার এতটাই নিকটের যে তোমার চক্ষুর দৃষ্টির শেষ সীমা যেখানে যায়, ওইখান থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে আনতে যতটুকু সময় তোমার লাগবে, ও আমার সাহাবী, শুনে নাও, জেনে নাও, মরণ তোমার তার চাইতেও অতি নিকটে। জোরে বলা যাবে নাকি কথা, ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই সূরার আয়াতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ও নবী গো, কিয়ামত সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দেন দেখি। এই পৃথিবীর ময়দানটা কি কিয়ামত শুরু হবে? এই কথাটা তখন আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, আমার আপনার ভালোবাসার নবী, কলেজার টুকরা নবী। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতেছেন, ও আমার সাহাবী, শুনে নাও, এই পৃথিবীর ময়দানে আমার মহান আল্লাহ সুন্দর করে বিছানা স্বরূপ তোমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই জমিনটাকে সুসজ্জিত করেছেন, গাছপালা তরুলতা দিয়ে, পাহাড় পর্বত সাগর নদী নালা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। আসমান দিয়েছেন যার কোনো পিলার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন এখানে দিয়েছেন, যেই জমিনটার উপরে আমরা মানুষেরা বসবাস করব, যেই জমিনের উপরে আমরা মানুষেরা থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
وقال الإنسان ما لها জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মহান আল্লাহ একটা বিউগল তার হাতে ধরিয়ে দিয়েছেন। এ বাজার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যেই বিউগলটা ধরিয়ে দিয়েছেন রে বাজার, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হযরত ইসরাফিল নবীকে যেই দিন হুকুম করবেন, অর্ডার করবেন, এরা ইসরাফিল আজকে তুমি তোমার বিউগলের ভিতরে আজকে তোমার বিউগলটাই তুমি ফুল দিয়ে দাও। এ বাজার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার বিউগলের ভিতরে যখন একটা ফু দিয়ে দেবেন, ও বাজার হযরত ইসরাফিল ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিউগলে ফু দেওয়ার কথা বলে দিবেন। সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিউগলের মধ্যে যখন ফু দিয়ে দেবেন, বাজার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফসিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কোন গর্ভধারিণী মা কোন গর্ভধারিণী মা তার পেটের ভিতরে যদি 9 মাসের বাবু থাকে, 9 মাসের বাচ্চা যদি থাকে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিউগলে ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিকট শব্দ হবে, ওই বিকট শব্দ শুনে ওই সকল মায়েরা তার বাচ্চাদেরকে প্রসব করে দেবে। এ বাজার যখন মায়ের গর্ভধারিণী মা ওই বিউগলের বাঁশির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার মায়েরা প্রসব যন্ত্রণা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 9 মাসের পেটের বাচ্চাগুলো আপনা আপনি প্রসব হয়ে যাবে। এ বাজার শুধু তাই না, অনেক কথা বলার ছিল, প্রাণটা ভরে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি আপনাদের সম্মুখে আমি এই কিয়ামত সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে কিয়ামত এই পৃথিবীর ময়দানে অবশ্যই হবে। এই পৃথিবীর ময়দানে যত রাজা বাদশা থাক, কিয়ামত যেদিন শুরু হবে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর রাজা বাদশাগুলো সব শেষ হয়ে যাবে। কিয়ামত যখন শুরু হবে, এই পৃথিবীর সব কিছু তুলার মতো উড়তে থাকবে। এ বাজার আমাদের হাতে যে মোবাইলটা থাকে, আমাদের হাতে যে স্মার্টফোন গুলা থাকে, ওই স্মার্টফোন গুলাতে আমরা যখন ভাইব্রেশন মোডে রাখি, আমরা ভাইব্রেশন মোডে রাখার সঙ্গে সঙ্গে ওই ভাইব্রেশন মোডে রাখার পরে আমাদের মোবাইলে যদি কোনো একটা কল চলে আসে, তাহলে ওই মোবাইলটা যেমন স্থির আর থাকে না, ওই মোবাইলটা কাঁপতে থাকে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? মোবাইল কাঁপতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা জিলজালের আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে,
বলবেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর ভিতরে যতগুলো মৃত মানুষ রয়েছে ওই সমস্ত মৃত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম শোনার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষগুলো আপনা আপনি উঠতে থাকবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমি আলোচনা সংক্ষেপে নিয়ে আসতেছি। এটার যদি আমি তাফসীর করা শুরু করি তাহলে 3-4 ঘন্টা লাগাতার তাফসীর করা হবে। এরপরে এই তাফসীর শেষ করতে আমি পারবো না। এ বাজার আমার উস্তাদ দিয়ে আমার পাশে বসা রয়েছে, আমার পরেই কথা বলবেন। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমি এই সূরাটির আয়াতের কথাগুলো এখনই আপনাদের সম্মুখে শেষ করে দিচ্ছি। যখন মানুষ পৃথিবীর ময়দান থেকে সব কিছু মৃত মানুষগুলো উঠতে থাকবে বাজানের, এরপরে মানুষ যখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষকে উঠা দেখে মানুষ তখন বলবে এই মানুষগুলোতে আমরা মাটির নিচে পুঁতে রেখেছিলাম। এই মানুষগুলো পৃথিবীর ময়দানে যখন বেঁচে ছিল, এই মানুষগুলো পৃথিবীর ময়দান থেকে যখন তারা জীবিত ছিল, মৃত হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলোকে আমরা মাটির ভিতরে কবরস্থ সমাধি করেছিলাম। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এখন আবার এই মানুষগুলো কেমনে করে এই মানুষগুলো মাটির মধ্য থেকে উঠতে থাকতে রয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবী তখন তার নিজের বৃত্তান্ত বর্ণনা করবে। এ বাজার, এই পৃথিবী যদি আমার আপনার সকল কুকর্ম ভালো কর্মগুলো বৃত্তান্ত করে, যদি তারা সেই পৃথিবীর ময়দান, যদি এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে এই পৃথিবীর ময়দানে থেকে মানুষগুলো খারাপ আমল করেছে নাকি ভালো আমল করেছে, এইটা মানুষের জন্য এই পৃথিবী তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা দিতে থাকবে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে যত চুরি করেছো, যত ডাকাতি করেছো, আর যত নেক আমলগুলা তোমরা করেছো, রাতের অন্ধকারে যদি মানুষ খুন করো, রাতের অন্ধকারে যদি গরু চুরি করো, রাতের অন্ধকারে যদি কোনো মানুষের সাথে ডাকাতি করো, এ বাজার সব কিছু পৃথিবী আপনার মানুষের আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃত্তান্ত বর্ণনা করবে। ও রব, আমি দুনিয়ার ময়দানে যখন ছিলাম, আমি পৃথিবীর বুকে থেকে অমুক ব্যক্তি চুরি করেছে, অমুক ব্যক্তি খারাপ করেছে, অমুক ব্যক্তি অনেক আমলগুলা করেছে। এই পৃথিবী যখন ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবী তার নিজের বৃত্তান্ত যদি বর্ণনা করে বাজানের, তাহলে তোমরা কার বাহাদুরিতে, কার জনবলে, কার ক্ষমতার বলে তোমরা চুরি করতে যাও, কার ক্ষমতার বলে তোমরা ডাকাতি করতে যাও? এ বাজার, রাতের অন্ধকারে এ যুবক কোন মেয়ের সঙ্গে আড়ালে বসে গল্প করো। ও যুবক রে,
আর কার সঙ্গে তোমরা ফোন আলাপ করে সময়টা কাটায় দাও। এই পৃথিবী যখন তুমি যতই গল্প করো না কেন, আর রাতের অন্ধকারে হোক আর দিনের আলোয় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, তোমার কাছে তুমি যা করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী সব কিছু তোমার বিষয়ে বলে দিবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মৌত হইল পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সে জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে ধৈরাছে তোমায় না দিবায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাচ্চান মুসলমান যুবক ভাই আমার, তখন দিলের কান্ডা লাগায়া একটু বুঝার চেষ্টা করবেন। এ বাজার মরা যেহেতু লাগবে, মৃত্যু তোমাদের অবধারিত, তোমার জীবন যেহেতু রয়েছে, মউত তোমার অতি নিকটে। আল্লাহর নবী, প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, নবী গো মরণ কত দূরে? আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, মরণ তোমার এতটাই নিকটের যে তোমার চক্ষুর দৃষ্টির শেষ সীমা যেখানে যায়, ওইখান থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে আনতে যতটুকু সময় তোমার লাগবে, ও আমার সাহাবী শুনে নাও, জেনে নাও, মরণ তোমার তার চাইতেও অতি নিকটে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা?